প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমাদের সবার জন্য দারুণ খুশির খবর। ফাইনালি 2024-এর শুরুতেই ইউপিএসসি বোর্ডের তরফ থেকে সিভিল সার্ভিস এক্সামের জন্য নোটিফিকেশান আউট করা হয়েছে গতকাল, যার জন্য তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে ও মেয়েরা অনলাইন আবেদন করতে পারবে। তোমরা অবশ্যই জানো, ইউপিএসসি সিভিল সার্ভিস এক্সাম দিয়ে তোমরা আইএএস অফিসার, আইপিএস অফিসার এবং তার সঙ্গে সঙ্গে ইন্ডিয়ার মধ্যে হাই র্যাঙ্কের অফিসার হওয়া যায়। যেখানে আইএএস এবং আইপিএস বাদেও 21 ধরনের কিন্তু এখানে সার্ভিসেস রয়েছে, যার মধ্যে তোমরা অফিসার লেভেলে জবটা পাবে। তাই অবশ্যই তোমাদের যাদের স্বপ্ন রয়েছে আইএএস অফিসার হওয়া, আইপিএস অফিসার হওয়া এবং রেভিনিউ অফিসার, পোস্টাল সার্ভিসের অফিসার, বিভিন্ন অফিসার মধ্যে তোমরা যারা চাকরি পেতে চাও অল ওভার ইন্ডিয়াতে, তোমরা অবশ্যই এই জব ভ্যাকেন্সির জন্য অনলাইন আবেদন করতে পারো। এবং তাই আজকের ভিডিওতে এই অফিসিয়াল নোটিফিকেশন সংক্রান্ত A to Z তথ্য নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো। এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি কথা রাখা হয়েছে, কারা কারা তোমরা আবেদন করতে পারবে, তোমাদের এজ লিমিট কত দেখা হবে, সিলেকশন তোমাদের কয়টা ধাপে হবে, এক্সাম প্যাটার্ন কি রয়েছে, তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের বেতনমূল্য কত দিয়ে হবে, অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট কবে, A to Z সম্পূর্ণ তথ্য নিয়ে আজকের ভিডিওটিতে আলোচনা করবো। তাই অবশ্যই তোমরা ভিডিওটি লাস্ট পর্যন্ত না টেনে দেখো। তো অনস্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল সেই ফুল নোটিফিকেশন দেখতে পাচ্ছ। প্রথমে লেখা রয়েছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, ডান দিকে ডেট দেওয়া রয়েছে 14ই ফেব্রুয়ারি 2024 তারিখ। যেখানে তোমাদের লাস্ট ডেট বলা হচ্ছে অনলাইন আবেদন করার জন্য 5/3/2024 তারিখ, অর্থাৎ 5ই মার্চ 2024 তারিখ পর্যন্ত তোমরা অনলাইন আবেদন করতে পারবে। এবার অনলাইন আবেদন করার জন্য তোমাদের ভিজিট করতে হবে upsconline.nic.in। এখানে ভিজিট করে তোমাদের অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে। এবার নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি কথা রাখা হয়েছে। এই জব ভ্যাকেন্সির জন্য এখানে তোমাদের কিন্তু টোটাল ভ্যাকেন্সি রাখা হয়েছে 1056টি, যার জন্য তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে ও মেয়েরা অনলাইন আবেদন করতে পারবে। এবং তোমাদের যে একটু আগে বললাম, এখানে তোমাদের আলাদা আলাদা 21টা সার্ভিস রয়েছে। এখানে কি কি সার্ভিস রয়েছে এখানে দেখতে পাচ্ছ। 1 নম্বর রয়েছে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, 2 নম্বর রয়েছে ইন্ডিয়ান ফরেন সার্ভিস, তারপর 3 নম্বর রয়েছে ইন্ডিয়ান পুলিশ সার্ভিস অর্থাৎ আইপিএস। এইভাবে তোমাদের 21টা আলাদা আলাদা সার্ভিসের নাম দেওয়া রয়েছে। এই সার্ভিসেস অনুযায়ী তোমাদের কিন্তু অনলাইন আবেদন করার সময় তোমাদের পোস্ট প্রিফারেন্স দিতে হয় এবং কাট অফ ক্লিয়ার করলে ওই সার্ভিসের মধ্যে তোমাদের কিন্তু ভিন্ন ভিন্ন পোস্টে চাকরিটা হয়ে যাবে। ক্লিয়ার? এবার নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে এই ইউপিএসসি সিভিল সার্ভিস এক্সামের জন্য কারা কারা এলিজিবল, কারা কারা আবেদন করতে পারবে। এখানে তোমাদের প্রথমে বলে রাখি এজ লিমিট। এখানে বলা হচ্ছে এজ লিমিট তোমাদের দরকার 21 থেকে 32 বছরের মধ্যে। 1 আগস্ট 2024 তারিখ অনুযায়ী তোমাদের যদি বয়সটা 21 থেকে 32 বছরের মধ্যে হয়ে থাকে, তোমরা কিন্তু এখানে অনলাইন আবেদন করতে পারবে। তবে তোমরা যারা SC/ST ক্যাটাগরি, তোমরা কিন্তু আপার এজ লিমিটে 5 বছর ছাড় পেয়ে যাবে। এবং তোমরা যারা ওবিসি ক্যান্ডিডেট, তোমরা কিন্তু এখানে আপার এজ লিমিটে 3 বছর ছাড় পেয়ে যাবে। ক্লিয়ার? নেক্সট রয়েছে এখানে তোমাদের মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন কি লাগবে। এখানে বলা হচ্ছে ক্যান্ডিডেট মাস্ট হোল্ড এ গ্রাজুয়েট ডিগ্রি অফ এনি অফ দ্য ইউনিভার্সিটি, অর্থাৎ তোমরা যে কোনো স্ট্রিম থেকে যে কোনো ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যদি মিনিমাম গ্রাজুয়েশন ডিগ্রি পাস করে থাকো, তোমরা কিন্তু এখানে এলিজিবল অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ তোমরা বিএ করতে পারো, বিএসসি করতে পারো, বিকম করতে পারো, হোটেল ম্যানেজমেন্ট করতে পারো, যে কোনো স্ট্রিম থেকে শুধুমাত্র গ্রাজুয়েশন ডিগ্রি পাস করলেই মিনিমাম নাম্বার পেয়ে তোমরা এই পরীক্ষায় বসতে পারবে। ওকে, নেক্সট রয়েছে এখানে নাম্বার অফ অ্যাটেম্প্ট, অর্থাৎ এই ইউপিএসসি সিভিল সার্ভিস এক্সাম এখানে কিন্তু তোমরা আনলিমিটেড টাইম দিতে পারবে না। তোমরা শুধুমাত্র যারা SC/ST রয়েছে, তোমরা কিন্তু এখানে আনলিমিটেড টাইম এই পরীক্ষায় বসতে পারবে। তবে তোমরা যারা জেনারেল ক্যাটাগরি কিংবা আনরিজার্ভ ক্যাটাগরি, তোমাদের কিন্তু এই পরীক্ষায় বসতে দেওয়া হবে মাত্র 6 বার। এবং তোমরা যারা ওবিসি ক্যাটাগরি, তোমাদের কিন্তু এখানে 9 বার চান্স দেওয়া হবে এই পরীক্ষায় বসার জন্য। ওকে, এবার তোমরা যারা এখানে এলিজিবল ক্যান্ডিডেট, তোমরা যারা অনলাইন আবেদন করবে, এখানে তোমাদের ফিস সম্বন্ধে বলে রাখি। এখানে তোমাদের ফিস লাগবে 100 টাকা। তবে এখানে বলা আছে তোমরা যারা ফিমেল ক্যান্ডিডেট, SC/ST ক্যান্ডিডেট এবং তার সঙ্গে সঙ্গে প্রতিবন্ধী স্টুডেন্টস, তোমরা কিন্তু এখানে সম্পূর্ণ বিনামূল্যে অনলাইন আবেদনটা করতে পারবে। আচ্ছা, এবার নেক্সট তোমাদের বলে রাখি, এখানে তোমরা যদি এই ইউপিএসসি সিভিল সার্ভিস এক্সামের জন্য অনলাইন আবেদন করে থাকো, তাহলে তোমাদের সিলেকশনটা কয়টা ধাপে হবে। এখানে বলা হচ্ছে প্ল্যান অফ এক্সামিনেশন, যেখানে তোমাদের প্রথম বলা হচ্ছে তোমাদের প্রথম হবে প্রিলিমিনারি এক্সামিনেশন এবং তারপরে হবে তোমাদের মেইনস এক্সামিনেশন এবং তারপরে হবে তোমাদের ইন্টারভিউ কিংবা পার্সোনালিটি টেস্ট।
এবার এই 3টি স্টেজ কমপ্লিট হওয়ার পর যখন তোমরা এখানে কাট অফ ক্লিয়ার করে চাকরিটা পেয়ে যাবে তখন তোমাদের একটা ট্রেনিং দেওয়া হয়ে থাকে এবং তারপর তোমাদের ফাইনালি ওই পোস্টে সিলেকশনটা হয়ে যায়। ওকে, এবার তোমাদের যে প্রথম বললাম প্রিলি এক্সাম, এই এক্সামটায় তোমাদের টোটাল 2টি পেপার থাকে, অবজেক্টিভ টাইপ পেপার থাকে, যেখানে তোমাদের প্রতিটা পেপার 200 করে তোমাদের 400 নম্বরে পরীক্ষা নেওয়া হয়। তবে এখানে কিন্তু তোমাদের পেপার 2টা তোমাদের কিন্তু অবশ্যই কোয়ালিফাইং করতে হবে 33% নাম্বার পেয়ে, এবং এখানে তোমাদের কোশ্চেনের ল্যাঙ্গুয়েজ থাকে হিন্দি এবং ইংলিশ। ওকে, এবার এই প্রিলি এক্সাম পাস করার পর তোমাদের নেক্সট হবে মেন্স এক্সামিনেশন। এবার এই মেন্স এক্সামে কি থাকে, এখানে কিন্তু মেন্স এক্সাম টোটাল তোমাদের নাম্বার থাকে 1750 এবং তার সঙ্গে তোমাদের পার্সোনালিটি টেস্ট হয় তোমাদের 275 নম্বরে, অর্থাৎ তোমাদের কিন্তু টোটাল টোটাল নাম্বারটা দাঁড়াচ্ছে 2025 নাম্বার। এই নাম্বারের উপরে ভিত্তি করে কাট অফ বের হয় এবং এই নাম্বার অনুযায়ী তোমাদের কিন্তু এখানে র্যাঙ্কিং আসে এবং সেখান থেকে তোমাদের কিন্তু সিলেকশনটা হয়। ওকে, এবার এখানে মেন্স এক্সাম শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ পেপার বাদে তোমরা কিন্তু এই এক্সামটা বাংলা ভাষায় দিতে পারবে। দেখতে পাচ্ছ নিচে আমাদের কিন্তু বাম দিকে ল্যাঙ্গুয়েজের নাম এবং ডান দিকে স্ক্রিপ্টের নাম লেখা রয়েছে, যেখানে দ্বিতীয় স্টেপে কিন্তু আমাদের বেঙ্গল রয়েছে। তাই প্রিলি এক্সাম বাদে এবং মেইনসের ল্যাঙ্গুয়েজ পেপার বাদে তোমরা কিন্তু অবশ্যই সমস্ত এক্সামগুলো তোমরা বেঙ্গলি অর্থাৎ বাংলা ভাষায় দিতে পারবে। তার জন্য কিন্তু অনলাইন আবেদন করার সময় তোমাদের এক্সাম ল্যাঙ্গুয়েজ চুজ করতে হয়। ওকে, এবার তোমাদের যে বললাম এখানে প্রিলি এক্সাম ও মেইনস এক্সামের নাম্বার ডিভিশনটা, এখানে তোমাদের প্রিলি এক্সামের জন্য সিলেবাস কি রয়েছে, মেইনস এক্সামের জন্য ডিটেল সিলেবাস কি রয়েছে, তোমরা এই নোটিফিকেশনের 29 নম্বর পাতায় পেয়ে যাবে। তাছাড়া তোমরা যদি এই ইউপিএসসি সিভিল সার্ভিস 2024-এর এক্সাম প্যাটার্ন ও ডিটেল সিলেবাস নিয়ে এই টপিকে আলাদা একটা ভিডিও চাও, অবশ্যই কিন্তু তোমাদের ওই টপিকে ভিডিও নিয়ে আসবো। ওকে, নেক্সট আমাদের কোশ্চেন থাকতে পারে, তাহলে এটা যেহেতু ইউপিএসসি সিভিল সার্ভিস এক্সামটা অল ইন্ডিয়া জব ভ্যাকেন্সি, তাহলে এই পরীক্ষায় বসলে আমাদের এক্সাম সেন্টার এখানে কোথায় কোথায় পড়বে, ওয়েস্ট বেঙ্গল থেকে। দেখো, প্রিলি এক্সামের কিন্তু এক্সাম সেন্টার আমাদের ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে কলকাতা ও শিলিগুড়িতে রয়েছে এবং মেন্স এক্সাম তোমাদের কলকাতা দিয়ে পড়বে। তাই অবশ্যই তোমরা তারা এখানে অনলাইন আবেদন করবে, তোমাদের কিন্তু কলকাতায় গিয়ে এক্সামটা দিতে হবে। ওকে, তাই অবশ্যই তোমরা যারা ইউপিএসসি সিভিল সার্ভিস এক্সামের জন্য অনলাইন আবেদন করতে চাও, তোমরা যারা এলিজিবল ক্যান্ডিডেট, অবশ্যই অনলাইন ফর্ম ফিল আপ করতে পারো। অনলাইন ফর্ম ফিল আপ নিয়ে স্টেপ বাই স্টেপ তোমরা যদি ভিডিও চাও, অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করে বন্ধুদের এই ভিডিওটি শেয়ার করে দিও।